আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ধর্মের জন্য মানুষ রক্তগঙ্গা বইয়ে দেয়, যে জাত আর সম্প্রদায়ের অহংকারে সমাজ আজ খণ্ডবিখণ্ড, সেই ধর্মের মূল চাবিকাঠি আসলে কোথায় লুকিয়ে আছে? সুফি সাধকেরা এবং বাংলার বাউল সম্রাট শাহ লালন শাহ হাজার বছর ধরে এমন এক গুপ্ত সংকেত দিয়ে গেছেন যা জানলে আপনার স্রষ্টা, সৃষ্টি এবং নিজের অস্তিত্ব সম্পর্কে চেনা ধারণা পুরোপুরি বদলে যাবে। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি লালন সাইজির এক পরম রহস্যময় কালামের ভেতরে, ভজরে জেনে শুনে। এই একটিমাত্র গানের ভেতরে লুকিয়ে আছে পবিত্র কুরআন, আহলে বায়াত, মাওলা আলী আলাইহিসসালাম, ফাতেমাতুজ জোহরা, বেদান্ত এবং মানুষের দেহের ভেতরে লুকিয়ে থাকা মহাবিশ্বের এক অনন্ত মানচিত্র। আজকের এই মহাজাগতিক যাত্রায় আমরা শুধু গান শুনব না, আমরা রুমি, হাফিজ, মনসুর হাল্লাজ, ইবনুল আরাবি এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক সমুদ্রে ডুব দিয়ে লালনের এই গানকে ব্যবচ্ছেদ করব। আপনি কি প্রস্তুত নিজের ভেতরের মনের মানুষকে চিনতে? তাহলে একটি মুহূর্ত না হারিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সত্যের সন্ধান কোনো সস্তা বিনোদন নয়, এটি একটি অনন্ত সাধনা। বাংলার মাটিতে লালন শাহ কেবল একজন চারণ কবি বা চণ্ডী কীর্তনের গায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন তত্ত্বজ্ঞানী, একজন আরেফ বিল্লাহ, যিনি কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই মহাবিশ্বের চূড়ান্ত সত্য বা হাকিকত লাভ করেছিলেন। তার গানগুলো আসলে এক একটি কূটাভাস বা আধ্যাত্মিক ধাঁধা, যাকে বাউল পরিভাষায় বলা হয় সন্ধ্যা ভাষা বা রূপক ভাষা। বাইরে থেকে যা মনে হয় সাধারণ, ভেতরে থেকে তা আসলে অগাধ সুফিবাদের মহাসমুদ্র। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা লালন সাইজির ভজরে জেনে শুনে গানটির প্রতিটি লাইনের শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে এমন এক ব্যাখ্যা দাঁড় করাবো যা এর আগে কখনো কোনো প্ল্যাটফর্মে এত গভীরভাবে আলোচনা করা হয়নি। আমরা এই গানের আলোকে বিশেষ তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে রয়েছে লালনের সংক্ষিপ্ত পরিচয়, দেহতত্ত্ব, সমাজ জাতপাতের বিরুদ্ধে তার বিদ্রোহ, প্রচলিত ধর্মের সাথে তার তাত্ত্বিক সংঘাত এবং কিভাবে লালনের এই গান আজকের কর্পোরেট ও বস্তুবাদী যুগে আমাদের আত্মিক মুক্তি দিতে পারে। আমরা রেফারেন্স হিসেবে টেনে আনব পবিত্র কুরআনের অকাট্য আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস এবং সুফি জগতের নক্ষত্রদের বাণী। শেখ সাদি যেমন বলেছিলেন, জ্ঞান ছাড়া খোদার পরিচয় পাওয়া যায় না, তেমনি লালনও বলছেন ভজরে জেনে শুনে, অন্ধবিশ্বাসে নয়, জেনে শুনে বুঝে এবং চিনে তবে ইবাদত বা সাধনা করতে হবে। চলুন আমরা আমাদের এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা শুরু করি। লালন সাইজির জন্ম ও বংশ পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানান বিতর্ক রয়েছে, তবে সাধারণ হিসাব অনুযায়ী তিনি আনুমানিক 1774 খ্রিস্টাব্দে জন্ম নেন এবং 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর কুষ্টিয়ার ছেউরিয়াতে পরলোক গমন করেন। তিনি এমন এক সময়ে বাংলায় আবির্ভূত হয়েছিলেন যখন একদিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন বাংলার অর্থনীতি ও সংস্কৃতিকে চুষে খাচ্ছিল, অন্যদিকে হিন্দু ও মুসলিম ধর্মের কট্টরপন্থী মোল্লা ও পুরোহিতেরা সাধারণ মানুষকে জাতপাত, ছোঁয়াছুঁই এবং শরীয়তের অন্ধ বেড়াজালে বন্দী করে রেখেছিল। লালন এই অন্ধকার সময়ে সিরাজ শাহ নামক এক সুফি সাধকের সন্ধান পান। সিরাজ শাহের সান্নিধ্যে এসে লালনের আত্মিক চোখ খুলে যায়। তিনি কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ধর্মে নিজেকে আবদ্ধ রাখেননি, বরং মানুষের ভেতরের মানব ধর্মকে জাগ্রত করেছেন। এই গানটি লালন শাহ তার সাধন জীবনের এক পরিপক্ক সময়ে রচনা করেছিলেন, যখন তার চারপাশের সমাজ তাকে জাতহীন, কাফের বা ধর্মদ্রোহী বলে গালি দিচ্ছিল। তখন তিনি এই গানটির মাধ্যমে বুঝিয়ে দেন যে তার ধর্ম কোনো বাহ্যিক আচার নয়, তার ধর্ম হলো আহলে বায়াত বা রাসূলের পবিত্র বংশধারা এবং মানুষের দেহের ভেতরের খোদাই নূরকে চেনা। গানটি মূলত কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়ার বসে তার শিষ্যদের উদ্দেশ্যে গাওয়া হয়েছিল, যাতে তারা অন্ধ শরীয়তি বিতর্কে না জড়িয়ে প্রকৃত আধ্যাত্মিক বা মারিফতি সাধনায় মগ্ন হতে পারে। আক্ষরিক অর্থে গানটি বলছে, হে মন, তুমি অন্ধভাবে উপাসনা করো না, জেনে শুনে ভজনা করো। নবী, কলমা, কালেন্দা, আলী এবং ফাতেমা আমাদের কি পরম ধন দান করেছেন তা বোঝার চেষ্টা করো। মা ফাতেমার স্মরণ নিলে সমস্ত মুশকিল আসান বা ফতেহ হয়, যা স্বয়ং সৃষ্টিকর্তার বাণী বা ফরমান। সৃষ্টিকর্তা সব সৃষ্টি করেছেন এবং যুগে যুগে মাতাই বা যোগেশ্বরী বা শক্তির উৎস হিসেবে আবির্ভূত হন। মানুষ সুযোগ না বুঝে কুযোগে মজে এই পৃথিবীর রূপ রঙে ভুলে ধ্বংস হয়ে যাচ্ছে।
মা ফাতেমা আসলে এক অদৃশ্য শক্তিরূপিণী, যার অবস্থান সমস্ত বেদান্ত বা জ্ঞানের শীর্ষে। তাকে চেনা কঠিন। আমাদের দেহ নদীতে 7.5 পান্তি বা স্তর রয়েছে, যার আদিগোড়া চেনা জরুরি। লালন আক্ষেপ করে বলেছেন, নিজের গুরু সিরাজ শাহের চরণ ভুলে মানুষ কেন ভুল পথে মরে যাচ্ছে। মরমী বা সুফি দৃষ্টিকোণ থেকে এই গানটি উচ্চাঙ্গের বিলায়াত বা আধ্যাত্মিক কর্তৃত্বের দলিল। সুফি তত্ত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরের উৎস, আর মাওলা আলী হলেন সেই নূরের প্রকাশ এবং আধ্যাত্মিক জ্ঞানের দরজা। মা ফাতেমা হলেন উম্মে আবিহা বা পিতার মাতা, যিনি সৃষ্টিজগতের সৃষ্টির মূল কারণ বা নূরে ফাতেমি। লালন এখানে দেখিয়েছেন যে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে যে নারী শক্তি বা খোদায় সৃজনী শক্তি বা বিলায়াতে ফাতেমিয়া থেকে। তাকে না চিনলে স্রষ্টাকে চেনা অসম্ভব। দেহতত্ত্বের ভাষায় মানুষের মেরুদণ্ড এবং ষটচক্রের যে 7.5 পান্তির হিসাব রয়েছে, তা আসলে আধ্যাত্মিক আরোহণের পথ। গুরু বা মুর্শিদের সাহায্য ছাড়া এই দুর্গম পথ পাড়ি দেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর বেশি কথা না বেরিয়ে এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন ভজরে জেনে শুনে। এর আক্ষরিক অর্থ লালন শুরুতেই আদেশ করছেন, ভজরে জেনে শুনে। অন্ধ অনুকরণ বা তকলিদ দিয়ে খোদার সন্ধান মেলে না। ইবাদত হতে হবে মারিফত বা মারিফতের আলোয় প্রজ্বলিত। যাকে চিনি না, যাকে জানি না, তার উপাসনা করা এক প্রকার অজ্ঞতা। পবিত্র কুরআনের সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যে বিষয়ের উপর পেয়েছি তারই অনুসরণ করব। আচ্ছা, তাদের পিতৃপুরুষরা যদি কিছুই না বুঝে থাকে এবং পথপ্রাপ্ত না হয়ে থাকে, তবুও কি তারা তাদের অনুসরণ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইবনে মাজাহ। এখানে জ্ঞান মানে শুধু কিতাবি জ্ঞান নয়, বরং ইলমে লাদুন্নি বা আত্মিক জ্ঞান। মহিউদ্দিন ইবনুল আরাবি তার ফুসুসুল হিকাম গ্রন্থে বলেন, তুমি যতক্ষণ না নিজের সত্তাকে জানবে, ততক্ষণ তুমি তোমার রবকে জানতে পারবে না। আর না জেনে যে উপাসনা, তা কেবল নিজের কল্পনার মূর্তি পূজা। এছাড়াও জালালউদ্দিন রুমি বলেছেন, তার মসনবী শরীফে লিখেছেন, চোখ বন্ধ করে যে পথ চলে সে গর্তে পড়বেই। খোদার ইবাদত করো অন্তরের চোখ খুলে, অন্ধের মতো অনুকরণ করে নয়। ধরুন আপনাকে একটি মহামূল্যবান কোড বা পাসওয়ার্ড দেওয়া হলো একটি লকার খোলার জন্য, কিন্তু আপনি জানেন না পাসওয়ার্ডটি কিভাবে ব্যবহার করতে হয় বা লকারটি কোথায়। আপনি শুধু মুখে পাসওয়ার্ডটি জপ করে যাচ্ছেন। আজীবন জপ করলেও কি লকার খুলবে? খুলবে না। ঠিক তেমনি ধর্মের আচারগুলো না জেনে না বুঝে শুধু যান্ত্রিকভাবে করলে ভেতরের খোদাই ধন লাভ করা যায় না। গানের পরবর্তী লাইন নবী কলমা কলেন্দা আলী হালদাতা। এর আক্ষরিক অর্থ, এই লাইনে লালন সুফিবাদের মূল ত্রয়ী বা ত্রিমাত্রিক তত্ত্ব প্রকাশ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমা বা তাওহীদ ও রিসালাতের বাণী, কলেন্দা যিনি সংসার ত্যাগী বা পরম মুক্ত পুরুষ, এবং আলী রাদিয়াল্লাহু আনহু যিনি হালদাতা বা আধ্যাত্মিক চাষের প্রধান হাল বা পথ প্রদর্শক। হালদাতা শব্দের আরেকটি গভীর অর্থ হলো যিনি অন্তরের হাল বা আধ্যাত্মিক অবস্থাকে পরিবর্তন করেন। এছাড়াও হাদিসে এসেছে, আমি জ্ঞানের নগরী আর আলী হলেন তার দরজা, সুতরাং যে জ্ঞানে প্রবেশ করতে চায় সে যেন দরজা দিয়ে আসে। সহিহ তিরমিজি। এছাড়াও পবিত্র কোরআনের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে বলা হয়েছে, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে তা প্রচার করুন, যা গাদিরে খুমে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণার সাথে সম্পর্কিত বলে সুফি মুফিসসরগণ উল্লেখ করেন। মনসুর হাল্লাজ বলেছিলেন, নবী হলেন নূরের চেরাগ, আর আলী হলেন সেই চেরাগের তেল যা দিয়ে আলো প্রজ্বলিত থাকে। কলমা হলো সেই আলোর শিখা। পাঞ্জাবের সেই মহান সুফি বুল্লে শাহ গেয়েছেন, হাজি লোক মক্কে নু জানদে মেরা রাঞ্ঝা মাহি মক্কা মেতে মঙ্গা আলী আলী, অর্থাৎ লোকেরা মক্কায় যায়, কিন্তু আমার মক্কা তো মৌলা আলীর বেলায়েতের ভেতরেই। হযরত আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সিররুল আসরার গ্রন্থে লিখেছেন, বেলায়েতের চাবিকাঠি মাওলা আলীর হাতে সমর্পণ করা হয়েছে। সমস্ত সুফি তরিকার সিলসিলা আলীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছায়। গানের পরবর্তী লাইন ফাতেমা দাতা কি ধন দানে। মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু আনহু কে লালন এখানে দাতা বলে সম্বোধন করেছেন। প্রশ্ন তুলেছেন, মা ফাতেমা কি ধন দান করেছেন তা কি তোমরা জানো?
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু রাসূলের কন্যা নন, তিনি হলেন উম্মুল আইম্মা বা ইমামগণের মাতা। আধ্যাত্মিক জগতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হলেন রহমতের এবং খোদাই প্রেমের বা তাভাজ্জুহ এমন এক সাগর যেখানে থেকে আধ্যাত্মিক সুধা বা ধন বিতরণ করা হয়। সূরা আল কাউসারে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার বা প্রচুর কল্যাণ ও প্রাচুর্য দান করেছি। বহু সুফি সাধকদের মতে কাউসার হলেন সাইয়েদা ফাতেমা জোহরা, যার মাধ্যমে রাসূলের বংশ ও আধ্যাত্মিক ধারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা আমার শরীরের একটি অংশ, যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো। সহিহ বুখারী। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, ফাতেমা হলেন সেই খোদাই নূরের পর্দা যার আড়ালে স্বয়ং স্রষ্টার দয়া লুকিয়ে আছে। চিশতিয়া তরিকার মূল শক্তি হলো ফাতেমার চাদরের ছায়া। শামস তাবরিজ বলেন, নারীর রূপের ভেতর খোদাই নূরের সবচেয়ে বড় বিকাশ ঘটে, আর মা ফাতেমা হলেন সেই নূরের চূড়ান্ত প্রতীক। তিনি আধ্যাত্মিকতার এমন ধন দান করেন যা রাজত্ব দিয়েও কেনা যায় না। গানের পরবর্তী লাইন, নীলে ফাতেমার স্মরণ, ফতে হয় করণ। ফতেহ শব্দের অর্থ বিজয়। লালন বলছেন, যদি কেউ মা ফাতেমার আদর্শ, তার আধ্যাত্মিক মাকামকে অন্তরে স্মরণ করে বা তার বেলায়েতের আশ্রয় নেয়, তবে তার জীবনের সমস্ত বাধা, নফসের কুপবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ জয় বা ফতে হয়। মানুষের ভেতরের অহংকারকে জয় করতে হলে এই নারী সুলভ করুণা ও আধ্যাত্মিক স্নেহের প্রয়োজন। পবিত্র কুরআনের সূরা ফাতের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই আমি আপনার জন্য এক সুস্পষ্ট বিজয় বা ফাতাহান মুবিনা ফয়সালা করেছি। অন্তরের এই বিজয় বা ফতেহ কেবল বাহ্যিক যুদ্ধ নয়, এটি জিহাদে আকবর বা নফসের বিরুদ্ধে বড় যুদ্ধ। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই, যিনি রাসূলের প্রেমে নিজের দাঁত ভেঙেছিলেন, তিনি বলতেন, আহলে বায়াতের প্রতি এবং বিশেষ করে মা ফাতেমার প্রতি গভীর মহব্বত ছাড়া অন্তরের কুপ্রবৃত্তিকে কখনো ফতেহ বা জয় করা যায় না। হাফিজ সিরাজি লিখেছেন, যদি তুমি আধ্যাত্মিক রাজ্যের সুলতান হতে চাও তবে ফাতেমার দরবারের ধূলিকণা হয়ে যাও, ওখানেই বিজয়ের চাবিকাঠি। গানের পরবর্তী লাইন, আছে ফরমান শায়ের জবানে। শাই অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা, তার জবান বা বাণী হলো পবিত্র কুরআন ও হাদিসে কুদসি। লালন দাবি করছেন, এই যে নবী, আলী ও ফাতেমার মাধ্যমে আত্মিক মুক্তির কথা, এটি লালনের নিজের বানানো কোনো কথা নয়, এটি স্বয়ং পরমেশ্বর বা আল্লাহর অলঙ্ঘ্য আদেশ বা ফরমান। সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে আদেশ দিচ্ছেন, বলুন হে রাসূল, আমি আপনার রিসালাতের দায়িত্বের জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কেবল আমার নিকটাত্মীয়ের বা আহলে বায়াতের প্রতি সৌহার্দ্য ও ভালোবাসা ছাড়া। ইবনুল আরাবি বলেন, আল্লাহর ফরমান বা বাণী দুই প্রকার, একটি লিখিত যেটি কুরআন, অন্যটি জীবন্ত যেটি আহলে বায়াত ও কামেল ইনসান। জীবন্ত বাণীকে না ধরলে লিখিত বাণীর মর্মী অর্থ বোঝা যায় না। গানের পরবর্তী লাইন, সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই। সৃষ্টিকর্তা বা আল্লাহ এই মহাবিশ্বের সব মানুষকে একই নূরের উপাদান থেকে সৃষ্টি করেছেন। এখানে লালন এক সর্বজনীন সাম্যের কথা বলছেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ভেতরেই সেই এক ঈশ্বরের ফুঁকে দেওয়া রূহ বা আত্মা বিদ্যমান। সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে এবং তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সবচেয়ে বেশি মর্যাদাবান, যিনি সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন। বুল্লে শাহ বলেছিলেন, উত্থে না পুছিয়া কিসে জাত পারো তেরি, অথ্যে আমলা দে হনে নে নবেদ। অর্থাৎ ওপারে কেউ তোমার জাত জানতে চাইবে না, শুধু তোমার কর্ম ও প্রেমের হিসাব নেওয়া হবে। সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন সে কি চোর ডাকাতের বাড়িতে আলো দেওয়া বন্ধ রাখে আর সাধুর বাড়িতে বেশি দেয়? অবশ্যই না। বাতাস কি বেছে বেছে শুধু ধার্মিকদের ফুসফুসে প্রবেশ করে? না। প্রকৃতি যখন বৈষম্য করে না, স্রষ্টা যখন সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন, তখন মানুষ কেন জাতপাতের দেয়াল তোলে? গানের পরবর্তী লাইন, যুগে যুগে মাতা হন যোগেশ্বরী। এটি এই গানের অন্যতম তাত্ত্বিক ও বিতর্কিত লাইন। মাতা ও যোগেশ্বরী শব্দ দুটি সনাতন দর্শনের তান্ত্রিক ও যোগী ভাবধারা থেকে নেওয়া। লালন এখানে ইসলাম ও সুফিবাদের নূরে ফাতেমি বা সৃষ্টির আদি নারী প্রকৃতিকে সনাতন দর্শনের আদ্যাশক্তি বা যোগেশ্বরীর সাথে মেলাচ্ছেন। যুগে যুগে খোদাই সৃজনী শক্তি বিভিন্ন রূপে জগৎকে ধারণ করে।
সুফি তত্ত্বে একে বলা হয় তাজাল্লিয়ে জামালি বা ঈশ্বরের অনিন্দ্য সুন্দর রূপের প্রশংসা। সুফি তত্ত্বে একটি বিখ্যাত হাদিসে কুদসি অত্যন্ত জনপ্রিয়, যেখানে আল্লাহ তাআলা বলছেন, আমি একটি গুপ্ত ভাণ্ডার ছিলাম, আমি ভালোবাসলাম যে আমি পরিচিত হই, তাই আমি সৃষ্টিকে সৃষ্টি করলাম। এই যে ভালোবাসা বা মহব্বত, এটি সৃষ্টির আদি অনুঘটক, যা নারী সুলভ লালন ও সৃজনী ক্ষমতার প্রতীক। জালালউদ্দিন রুমি বলছেন, তার মসনবিতে অত্যন্ত সাহসের সাথে লিখেছেন, নারী কেবল একজন সাধারণ মানুষ নয়, সে আসলে স্রষ্টার নূর, সে যেন স্রষ্টা নিজেই, কারণ সে সৃষ্টি করার ক্ষমতার অধিকারী। এছাড়াও ইবনুল আরাবী বলছেন, তার জুমান আল আশওয়াক গ্রন্থে লিখেছেন, ঈশ্বরের সবচেয়ে নিখুঁত এবং চরম রূপের দর্শন ঘটে নারীর ভেতরে, কারণ নারী একই সাথে নিষ্ক্রিয় ও সক্রিয় শক্তির মিলন ঘটায়। গানের পরবর্তী লাইন, সুযোগ না বুঝে কুযোগে মজে। সুযোগ হলো এই মানব জন্ম। সুফি পরিভাষায় একে বলা হয় ওয়াক্ত বা বর্তমান সময়। মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও কাম, ক্রোধ, লোভ, মোহ নামক কুযোগ বা অপশক্তির ফাঁদে পড়ে নিজের অমূল্য সময় নষ্ট করছে। বর্তমান মুহূর্তকে হারিয়ে অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় মজে থাকাই হলো কুযোগ। সূরা আল আসরে আল্লাহ কসম খেয়ে বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ অত্যন্ত ক্ষতি ও লোকসানের মধ্যে নিমজ্জিত। এছাড়াও শামস তাবরিজ বলেছিলেন, অতীত একটি ধোঁয়া, ভবিষ্যৎ একটি স্বপ্ন, জীবনকে বলেই মুহূর্তটির নাম, যে এই মুহূর্তকে চেনে না সে কুযোগে মজে আছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ের কথা ভাবুন। ঘন্টার পর ঘন্টা মানুষ রিলস বা টিকটক দেখে জীবনের অমূল্য সময় নষ্ট করছে। এটি হলো আধুনিক যুগের কুযোগে মজে থাকা, যেখানে মানুষ নিজের আত্মার দিকে তাকানোর ফুরসত পাচ্ছে না। গানের পরবর্তী লাইন, এ জীবন মারা গেল ঘোর তুফানে। এই পৃথিবীটা একটা অশান্ত সাগর, আর আমাদের দেহটা একটা নৌকা। কাম, লালসা, অহংকার আর পার্থিব মোহের যে ঘোর তুফান বা ঝড় উঠছে, তাতে দিশেহারা হয়ে সাধারণ জীব বা মানুষ আধ্যাত্মিক মৃত্যুবরণ করছে। তার ভেতরের রুহানি বা আত্মিক আলো নিভে যাচ্ছে। সূরা আল নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অথবা তাদের কর্ম এক গভীর সমুদ্রের অন্ধকারের মতো, যাকে আলোড়িত করে তরঙ্গের ওপর তরঙ্গ, যার ওপর রয়েছে মেঘমালা, একের ওপর এক অন্ধকার। হাফিজ সিরাজি তার গজলের প্রথম লাইনে বলেছেন, রাত্রি অন্ধকার, তরঙ্গের ভয় আর চারদিকে ঘূর্ণাবর্তের তুফান। আমাদের এই হালকা তরণীর অবস্থা সমুদ্র তীরের স্রোত থেকে থাকা ব্যক্তিরা কিভাবে বুঝবে? গানের পরবর্তী লাইন, শুনেছি মা তুমি অবিম্বধারী। অবিম্বধারী শব্দটির অর্থ যার কোনো প্রতিবিম্ব বা ছায়া নেই, যিনি স্বয়ং প্রকাশ অনন্য। লালন এখানে মা ফাতেমা তথা পরমে খোদাই সৃজনী শক্তিকে অবিম্বধারী বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন মাটিতে কোনো ছায়া পড়তো না, যেহেতু তিনি নূরের তৈরি ছিলেন, ঠিক তেমনি মা ফাতেমার আধ্যাত্মিক মাকামও ছায়াহীন, অর্থাৎ তিনি জাগতিক কলঙ্ক বা মলিনতার ঊর্ধ্বে। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আহলে বায়াতের পবিত্রতা ঘোষণা করে বলা হয়েছে, আল্লাহ তোকে বলি এটাই চান যে, হে নবী, পরিবার বা আহলে বায়াত তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতা দূর করবেন এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করবেন। মনসুর হাল্লাজ বলেছিলেন, নূরের কোনো ছায়া হয় না, যা ছায়াহীন তাই মূল, বাকি সব সৃষ্টি তো কেবল সেই মূল নূরের ছায়া মাত্র। গানের পরবর্তী লাইন, বেদান্তের উপরে গম্ভুতাহারি। বেদান্ত মানে সনাতন ধর্মের সর্বোচ্চ জ্ঞান বা উপনিষদের শেষ ভাগ, আর গম্ভু মানে গম্বুজ বা সর্বোচ্চ চূড়া। লালন বলছেন, সনাতন দর্শনের সর্বোচ্চ যে জ্ঞান বা বেদান্ত, তারও উপরে অবস্থান করছে এই নূরে ফাতেমি বা বিলায়াতের গম্বুজ, অর্থাৎ সমস্ত জ্ঞান ও দর্শনের শেষ সীমানা দেয় সেখানে থেকেই সুফিবাদের মারিফত শুরু। সূরা নাজমের 7 থেকে 14 নম্বর আয়াতে সিদরাতুল মুনতাহা বা দূরবর্তী বড়ই গাছের কথা বলা হয়েছে, যার ঊর্ধ্বে আর কোনো সৃষ্টির বা জ্ঞানের প্রবেশাধিকার নেই। সুফি পরিভাষায় এটি হলো জ্ঞানের সর্বোচ্চ চূড়া বা গম্বুজ। ইবনুল আরাবী তার ওয়াহদাতুল ওজুদ বা অস্তিত্বের একাত্মবাদ তত্ত্বে বলেন, জগতের সমস্ত দর্শন ও কিতাবের জ্ঞান যেখানে গিয়ে স্তব্ধ হয়ে যায়, সেখান থেকে প্রেমের সাগরের প্রথম ঢেউ শুরু হয়। গানের পরবর্তী লাইন, তারে চেনা হলো ভার, ওরে মন আমার। লালন নিজের মনকে সম্বোধন করে আক্ষেপ করে বলছেন যে, সেই পরম সত্তা বা আধ্যাত্মিক রহস্যকে চেনা অত্যন্ত কঠিন বা ভার, কারণ মানুষ বাহ্যিক চোখ দিয়ে ভেতরের সত্যকে দেখতে চায়, যা অসম্ভব। চেনার জন্য বসিরত বা অন্তরের চোখের প্রয়োজন। সূরা আল আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোনো দৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, অথচ যিনি সব দৃষ্টিকে পরিবেষ্টন করেন তিনি অতি সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ।
জালালউদ্দিন রুমি বলেন, তুমি যদি মাটির পাত্র দিয়ে সমুদ্রকে মাপতে চাও তবে কতটুকু জল আর আটবে তাতে, তেমনি বুদ্ধির পাত্র দিয়ে খোদার পরিচয় মাপা যায় না। গানের পরবর্তী লাইন, ভুলে রইলি ভবের ভাব ভূষণে। ভবের ভাব ভূষণের মানে এই দুনিয়ার বাহ্যিক সাজগোজ, ধন সম্পদ, গাড়ি বাড়ি, সামাজিক মর্যাদা এবং লোক দেখানো ধর্মীয় আচার অনুষ্ঠান। মানুষ এই উপরিউক্ত চাকচিক্য বা ভূষণে মজে গিয়ে আসল খোদাই ধনকে ভুলে গিয়েছে। সূরা আল হাদিদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো যে পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, তামাশা, বাহ্যিক সৌন্দর্য, তোমাদের পারস্পরিক অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা বই আর কিছুই নয়। বুল্লে শাহ বলেন, পর আলেম ফাজেল হুয়া কাদি আপনে আপ নুপরিয়া ইনা, অর্থাৎ দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করলে, কিতাবের সাজগোজ পড়লে, কিন্তু নিজের আত্মাকে এক পড়াও পড়লে না। গানের পরবর্তী লাইন, 7.5 পান্তি পথের দ্বারা। এটি বিশুদ্ধ দেহতত্ত্বের লাইন। 7.5 পান্তি বা 7.5টি সারি বা স্তর বাউল ও সুফি যোগতত্ত্বে মানুষের মেরুদণ্ডে এবং মস্তিষ্কে অবস্থিত বিভিন্ন চক্র ও আধ্যাত্মিক লতিফার হিসাব এটি। সুফিবাদের 7টি লতিফা হল নফস, কলব, রুহু, সির, খফি, আকফা এবং সবশেষ পরমস্তর বা 7.5। এই লতিফাগুলোর মধ্যে দিয়ে সাধককে আল্লাহর দিকে আহরণ বা উরুজ করতে হয়। সূরা আল মুমিনুনের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের ঊর্ধ্বে 7টি পথ বা তাবাইক সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টির বিষয়ে অসতর্ক নই। হযরত আব্দুল কাদের জিলানী তার আধ্যাত্মিক তরিকায় এই লতিফাগুলোর পরিশুদ্ধির উপর জোর দিয়েছেন। তিনি বলেন, মানুষের দেহের ভেতরে 7টি আসমান এবং 7টি জমিন রয়েছে। কলবের লতিফা যখন জাগ্রত হয় তখন 7.5 পান্তির পথ খুলে যায়। গানের পরবর্তী লাইন, আদ্যপান্তি তার আদ্য মূল গোড়া। এই যে আধ্যাত্মিক আরোহণের পথ, এর একটি আদ্য মূল গোড়া বা মূল উৎস রয়েছে। সেই উৎসটি কি? সুফি তত্ত্বকে বলা হয় হাকিকতে মোহাম্মদী বা নূরে মোহাম্মদী। সমস্ত সৃষ্টির আদি মূল বা গোড়া হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার থেকে উৎসারিত আহলে বায়াতের নূর। এই গোড়াকে না ধরলে গাছের মগডালে বা পরম সত্যে পৌঁছানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, হে জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূরকে তার নিজস্ব নূর থেকে সৃষ্টি করেছেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইবনুল আরাবী তার সৃষ্টিতত্ত্বে বলেন, বিশ্বজগতের আদি কারণ হলো নূরে মোহাম্মদী। এটি হলো সমস্ত অস্তিত্বের আদ্য মূল গোড়া। গানের পরবর্তী লাইন, সিরাজ শাহের চরণ ভুলের লালন। এখানে লালন তার নিজের নাম ভণিতা করে বলেছেন যে তার নিজের মুর্শিদ বা গুরু সিরাজ শাহ গুরুর চরণ বা তার পথকে ভুলে গিয়ে লালন যেন বিভ্রান্ত হন। সুফি সাধনায় মুর্শিদের আনুগত্য ছাড়া খোদা পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা নেই। মুর্শিদ হলেন আধ্যাত্মিক বিদ্যুৎ পরিবাহী তারের মতো, যা সাধককে মূল পাওয়ার হাউজের আল্লাহর সাথে জুড়ে দেয়। সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন আপনি কখনোই তার জন্য কোনো পথ প্রদর্শক বা মুর্শিদ বা ওয়ালিয়াম মুর্শিদা পাবেন না। জালালউদ্দিন রুমি তার গুরু শামস তাবরিজের প্রতি উৎসর্গ করে বলেন, আমি যদি গুরুর চরণের ধুলি না হতাম তবে আজ রুমি হতাম না। কিতাব আমাকে জ্ঞান দিয়েছে, কিন্তু শামসের চরণ আমাকে প্রেম দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, পীরের হাত ধরা মানে হলো স্বয়ং রাসূলের হাত ধরা। পীরের চরণেই মুরিদের কাবা অবস্থিত। গানের পরবর্তী লাইন, অঘাটাতে মারা যাচ্ছে কেনে। অঘাট মানে যেখানে কোনো ঘাট নেই, অর্থাৎ নদী পার হওয়ার কোনো নিরাপদ ব্যবস্থা বা নৌকা নেই। লালন আক্ষেপ করে বলছেন, হে মানুষ, তোমরা কেন কোনো কামেল মুর্শিদের ঘাটে না গিয়ে নিজে নিজে নদী পার হতে গিয়ে অঘাটাতে বা ভুল পথে ডুবে মরছ? গাইড বা পথ প্রদর্শক ছাড়া আধ্যাত্মিকতার মরুভূমি পাড়ি দিতে গেলে ইবলিসের ধোকায় পড়ে ধ্বংস হওয়া অবধারিত। সূরা বাকারার 195তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং তোমরা নিজেদের হাতকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। বুল্লে শাহ গিয়েছেন, বুল্লিয়া চল শাহ ইনায়েত দে দেদারে জেহরা তেনু পার উতালে, অর্থাৎ বুল্লে শাহ তোমার পীর শাহ ইনায়েতের দ্বারে চলো, যিনি তোমাকে এই ভবনদী পার করে দেবেন, অঘাটে মরো না। বন্ধুরা, আমরা এতক্ষণ লালনের গভীরে গেলাম, কিন্তু আপনি কি জানেন লালনের গান বা ফাতেমাকে বেদান্তের উপরে স্থান দিলে তৎকালীন কট্টরপন্থী সমাজ ব্যবস্থার বুলেটের চেয়েও ধারালো এক আঘাত করেছিলেন? কেন লালন প্রচলিত শরীয়ত ও মোল্লাতন্ত্রের চোখে শুল ছিলেন? আর দেহতত্ত্বের 7.5 পান্তির আসল প্র্যাকটিক্যাল রহস্যটাই বা কী? চলুন এই রহস্যের পর্দা ভাঙা যাক। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন, কারণ আধ্যাত্মিকতার সবচেয়ে গভীর বিশ্লেষণটি এখনই শুরু হতে যাচ্ছে।
সুফি ও বাউল দর্শনের মূল ভিত্তি হলো যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, অর্থাৎ এই মানবদেহই হলো ক্ষুদ্র মহাবিশ্ব। লালন এই গানে 7.5 পান্তি পথের দ্বারা বলে দেহের ভেতরের চক্র বা লতিফার কথা বলেছেন। সুফি সাধনায় যেমন জিকর ও মোরাকাবার মাধ্যমে কল্প থেকে শুরু করে আকফা পর্যন্ত লতিফাগুলোকে জাগ্রত করা হয়, ঠিক তেমনি বাউল সাধনায় মেরুদণ্ডের মূলাধার থেকে শুরু করে সহস্রাব চক্র পর্যন্ত বায়ু ও কুণ্ডলিনী শক্তিকে ঊর্ধ্বে তোলা হয়। লালনের সাধনা হলো বাহ্যিক মক্কা মদিনায় না দৌড়ে নিজের দেহের ভিতরের আদম কাবা বা খোদাই আরশকে আবিষ্কার করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের ঘাড়ে রগের চেয়ে অধিক নিকটবর্তী, সূরা কাফের 16 নম্বর আয়াত। এবং তোমাদের নিজেদের ভেতরেও নিদর্শনাবলী রয়েছে, তোমরা যদি তা দেখতে পাও না, সূরা আজ জারিয়াতের 21 নম্বর আয়াত। লালন কোনো প্রাতিষ্ঠানিক বা সাম্প্রদায়িক ধর্মের অনুসারী ছিলেন না, তার ধর্ম ছিল সহজ মানুষ বা মানব ধর্ম। তিনি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের বাহ্যিক আচার সর্বস্বতাকে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু এই উভয় ধর্মের আধ্যাত্মিক সারবত্তাকে বা বেদান্ত এবং সুফিবাদকে গ্রহণ করেছেন। এই গানে তিনি যেমন নবী, আলী, ফাতেমার কথা বলেছেন, তেমনি বেদান্ত ও যোগেশ্বরী শব্দটি ব্যবহার করেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে পরম সত্য এক ও অদ্বিতীয়, নামভেদ মাত্র। ইবনুল আরবি যেমন তার বিখ্যাত একটি কবিতায় লিখেছেন, আমার হৃদয় এখন সব রূপের ধারক হয়ে গেছে। এটি হরিণদের চরণভূমি, খ্রিস্টানদের সন্ন্যাসীদের মঠ, মূর্তি পূজকদের মন্দির, হাজিদের কাবা, তাওরাতের ফলক এবং কুরআনের কিতাব। আমি কেবল প্রেমের ধর্মে মেনে চলি। বাউল গানগুলো সন্ধ্যা ভাষা বা কোড ল্যাঙ্গুয়েজে লেখা। এই গানে ব্যবহৃত প্রতীকগুলো হলো হালদাতা মাওলা আলী, যিনি অন্তরের অনুর্বর জমিতে আধ্যাত্মিক প্রেমের চাষ করেন; অবিম্বধারী বা খোদাই নূর, যার কোনো আধ্যাত্মিক প্রতিবিম্ব বা ছায়া মায়া নেই; 7.5 পান্তি, আধ্যাত্মিক আরোহণের 7টি স্তর বা লতিফা; অঘাট, গুরুর নির্দেশনা ছাড়া মন গড়া ইবাদতের পথ যা মানুষকে বিভ্রান্ত করে। সুফি সাধক শামস তাবরিজ বলতেন, পরম সত্যকে কখনো সরাসরি সাধারণ মানুষের ভাষায় বলা যায় না, একে রূপকের ওড়না পরাতে হয়, যাতে কেবল যোগ্য ব্যক্তিরাই তার সৌন্দর্য দেখতে পায়। লালনের সময়ে জাতপাত ও ছোঁয়াছুঁয়ি প্রথা সমাজকে এক গ্রাস করেছিল। উচ্চবর্ণের হিন্দুরা নিচু বর্ণের মানুষদের পশুর চেয়ে অধম মনে করত, আবার মুসলমান মোল্লারাও ফতোয়ার রাজনীতি করত। লালন এই গানে বলেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই। যদি স্রষ্টা সবাইকে এককভাবে সৃষ্টি করে থাকেন, তবে সমাজে এই জাতপাতের দেয়াল কেন? বললে সে যেমন তৎকালীন কট্টরপন্থীদের আক্রমণ করে বলেছিলেন, মোল্লা আর কাজী যদি স্বর্গ নরকের চাবি ধরে থাকে, তবে আমি সেই স্বর্গে যেতে চাই না যেখানে মানুষের প্রেমের কোনো মূল্য নেই। প্রচলিত ধর্মীয় চিন্তা বা শরীয়ত কেবল বাহ্যিক বিধিবিধান, হালাল হারাম এবং শাস্তির ভয়ের উপর জোর দেয়, কিন্তু লালনের মারিফতি চিন্তা গড়ে উঠেছে প্রেম বা ইশক এবং জ্ঞান বা মারিফতের উপর। প্রচলিত মোল্লারা যেখানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কেবল ঘরের কোণে পর্দা করা এক নারী হিসেবে উপস্থাপন করে, লালন সেখানে ফাতেমাকে বেদান্তের উপর গম্ভু, অর্থাৎ সমস্ত জ্ঞান দর্শনের চালিকা শক্তি এবং যোগেশ্বরী বা সৃষ্টি জগতের মাতা হিসেবে দেখেন। এই বৈপ্লবিক চিন্তার কারণে প্রচলিত সমাজ লালনকে মেনে নিতে পারেনি। আজকের 2026 সালের আধুনিক কর্পোরেট ও বস্তুবাদী যুগে মানুষ ডিপ্রেশন, একাকিত্ব এবং মানসিক অশান্তিতে ভুগছে। আমরা বাহ্যিক ভবের ভাবভূষণে বা সোশ্যাল মিডিয়া, গ্যাজেটস, ব্যাংক ব্যালেন্স মজে আছি, কিন্তু আমাদের ভিতরের 7.5 পান্তি বা আত্মিক স্তরগুলো অন্ধকার হয়ে আছে। লালনের এই গান আমাদের মনে করিয়ে দেয় যে ভেতরের আত্মাকে সান্ত্বনা করলে বাইরের কোনো ভূষণ আমাদের সুখ দিতে পারবে না। এটি আজকের যুগের উগ্র ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সবচেয়ে বড় ঔষধ। পার্থিব প্রেম বা মায়া মানুষকে বন্দি করে, স্বার্থপর বানায়। একে লালন বলছেন কুযোগে মজে থাকা। অন্যদিকে আধ্যাত্মিক প্রেম বা ইশক মানুষকে মুক্ত করে। এই গানে নবী, আলী ও ফাতেমার প্রতি যে গভীর ভক্তি ও প্রেমের কথা বলা হয়েছে, তা হলো নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম। জালালউদ্দিন রুমি বলেছিলেন, প্রেম হলো সেই আগুন যা খোদা ছাড়া বাকি সব কিছুকে জ্বালিয়ে ছাই করে দেয়। লালনের দর্শনের মূল কথা হলো আপনাকে চেনা বা আত্মোপলব্ধি। যে নিজেকে চিনেছে সে তার রব বা ঈশ্বরকে চিনেছে। এই গানে ভজরে জেনে শুনে বলার অর্থই হলো নিজের ভেতরে লুকিয়ে থাকা খোদার নূরকে গুরুর সাহায্যে চেনা। অনেকে লালনকে না বুঝে নাস্তিক বা ধর্মবিরোধী বলে আখ্যা দেন, কিন্তু এই গানটি প্রমাণ করে যে লালন ধর্মবিরোধী ছিলেন না, তিনি ছিলেন অন্ধ আচার সর্বস্বতা ও কুসংস্কারের বিরোধী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আহলে বায়াতের উপর পূর্ণ ঈমান রাখতেন, তবে তার ঈমান ছিল মারিফতের আলোয় দীপ্ত, কোন অন্ধ অনুকরণ নয়। সুফিবাদের ফানাফিল্লা বা আল্লাহতে বিলীন হওয়া এবং ওহাদাতুল ওজুদ বা সর্বেশ্বরবাদ বা অস্তিত্বের একাত্মবাদ, এই তাত্ত্বিকভাবে লালন দর্শনের সাথে হুবহু মিলে যায়। সুফিরা যেমন মুর্শিদ ছাড়া পথ চলেন না, লালন তেমনি সিরাজ শাহের চরণ ছাড়া অন্ধকারের ভয় পান।
সুফিদের আহলে পায়াত বা প্রীতি আর লালনের নবী আলী ফাতেমা তত্ত্ব একই আধ্যাত্মিক মোহনায় মিলিত হয়েছে। লালনের বিদ্রোহ ছিল অহিংস কিন্তু চরম তাত্ত্বিক। তিনি কোনো অস্ত্র তুলে নেননি, বরং একতারা হাতে গানের মাধ্যমে তৎকালীন সামন্তবাদী ও জাতপাতবাদী সমাজ ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছিলেন। সবাইকে এক স্রষ্টার সৃষ্টি বলে তিনি সাম্যের এক আধ্যাত্মিক সমাজতন্ত্রের ডাক দিয়েছিলেন। লালন কখনো রাজা বাদশাহ বা ব্রিটিশ শাসকদের তোষামত করেননি। তিনি কুষ্টিয়ার ছেউরিয়ার কাঙাল কুটিরেই কাটিয়ে দিয়েছেন। রাষ্ট্র বা রাজনৈতিক ক্ষমতার চেয়ে তার কাছে বিলায়াত বা আধ্যাত্মিক ক্ষমতা অনেক বড় ছিল। তিনি রাজসিংহাসনকে ভবের ভাবভূষণ মনে করে বর্জন করেছিলেন। কতিপয় তথাকথিত আধুনিক গবেষক লালনকে সম্পূর্ণ সেকুলার বা ধর্মের সাথে সম্পর্কহীন এক বাউল হিসেবে দেখাতে চান, কিন্তু এই গানটি তাদের গালে চপেটাঘাত। লালন এখানে স্পষ্ট নবী, কলমা, আলী ফাতেমা এবং শায়ের ফরমান বা কুরআন হাদিস এর কথা বলছেন। লালনকে ইসলাম ও সুফিবাদ থেকে আলাদা করে দেখা আর কোনো মানুষকে তার আত্মা থেকে আলাদা করে দেখা একই কথা। গানের সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন সবারই লাইনটি অসাম্প্রদায়িকতার এক পরম দলিল। লালন হিন্দু বা মুসলমানের আলাদা খোদা বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করতেন আলো যেমন সবার জন্য এক, বাতাস যেমন সবার জন্য এক, তেমনি পরমাত্মা সবার জন্য এক। লালনের দর্শনের কেন্দ্রীয় চরিত্র হলো মনের মানুষ বা অধের মানুষ। এই গানে অবিম্বধারী বা ফাতেমা বা সৃষ্টির যে আদিনুর, তাই আসলে মানুষের ভেতরের মনের কলব বা মানুষ রূহ। একে বাইরে খোঁজার কিছু নেই, এটি গুরুর সাহায্যে নিজেই ভেতরে উন্মোচন করতে হয়। সিরাজ শাহের চরণ ভুলের লালন, অঘাটাতে মারা যাচ্ছে কেন, এই লাইনের মাধ্যমে লালন গুরু বা মুর্শিদের অনিবার্যতা প্রকাশ করেছেন। সুফিবাদে বলা হয় যার কোনো শেখ বা পীর নেই তার পীর হলো শয়তান। লালনও বলেছেন পীরের ঘাট ছাড়া অন্য কোথাও নদী পার হতে গেলে অঘাটে ডুবে মরতে হবে। লালন সমাজের কুসংস্কার দূর করার জন্য কোনো আইন প্রণয়ন করতে বলেননি। তিনি মানুষের মনকে সংস্কার করতে বলেছেন। মন জেনে শুনে ভজন করলে হিংসা ও অহংকার এমনিতেই দূর হয়ে যায়, সমাজ তখন স্বয়ংক্রিয়ভাবে শান্তিময় হয়ে ওঠে। আজকের এই দীর্ঘ আধ্যাত্মিক সমুদ্র মন্থন শেষে আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটি প্রশ্ন নিজেকে করা খুব প্রয়োজন। আমরা কি আজীবন এই ভবের ভাবভূষণ নিয়ে মেতে থাকবো, নাকি আমাদের ভেতরের 7.5 প্রান্তের পথ ধরে সেই অবিম্বধারী পরম আলোর সন্ধান করব? সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন সিরাজ শাহের চরণ তথা সত্যের পথ না চিনলে এই আধুনিকতার অঘাটে আপনাদের আত্মিক মৃত্যু নিশ্চিত। প্রিয় দর্শক, লালন শাহের ভজরে জেনে শুনে কালামটির এই মহাকাব্যিক সুফি ও দেহতাত্ত্বিক বিশ্লেষণ আজ আমাদের চোখ খুলে দেয়। আমরা দেখলাম কিভাবে বাংলার এই সহজ সরল বাউল সাধক ইসলামের গভীর সুফিবাদ, আহলে বায়াতের প্রতি নিঃশর্ত মহব্বত, মাওলা আলীর বেলায়েতের চাবিকাঠি এবং বেদান্তের সর্বোচ্চ জ্ঞানকে এক সুতোয় গেঁথেছেন। রুমি, হাফিজ, মনসুর হাল্লাজ, ইবনুল আরাবি থেকে শুরু করে বুল্লে শাহ, সবার আধ্যাত্মিক সুর যেন লালনের একতারে এসে একাকার হয়ে গেছে। আমরা যদি আজ আমাদের যান্ত্রিক জীবন থেকে একটু সময় বের করে লালনের এই জেনে শুনে ভজার তত্ত্বকে জীবনে ধারণ করতে পারি, তবে আমাদের সমাজ থেকে হিংসা, সাম্প্রদায়িকতা এবং মানসিক অশান্তি চিরতরে দূর হয়ে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ যাত্রায় আমাদের সাথে আধ্যাত্মিকতার এই মহাজাগতিক যাত্রায় সামিল থাকার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র আলোর ছায়া দিয়ে থাকে, তবে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে লিখে জানান লালনের কোন দর্শনটি আপনার জীবনকে সবচেয়ে বেশি স্পর্শ করলো। দেখা হবে পরবর্তী কোনো আধ্যাত্মিক ও তাত্ত্বিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ভেতরের মনের মানুষকে খুঁজুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।